নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা পাইলসের ব্যাপারে কথা বলবো। পাইলস বা হ্যামারয়েডস। পাইলস জেনারেলি দু টাইপের আমরা দেখতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল পাইলস আর একটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলস কিভাবে বুঝবো? জেনারেলি ইন্টারনাল পাইলসের সিমটমস হচ্ছে স্টুল বেরিয়ে আসার সাথে সাথে কিছুটা রক্ত পাওয়া যায়। জেনারেলি এটা পেইনলেস হয়, ব্যথা থাকে না। তবেই কি আমরা আইডেন্টিফাই করি যে কিছু একটা সমস্যা হচ্ছে। তখন কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করে আমরা দেখে নিই যে ভেতরে কি সমস্যা দেখতে গিয়ে দেখা যায় ইন্টারনাল হ্যামারয়েডস বা পাইলস। এবার আসি এক্সটার্নাল পাইলস। এক্সটার্নাল পাইলস মানে মলদ্বারে বা রেকটামে বাইরে ফোড়া দেখা যাচ্ছে এবং সেখান থেকে জ্বালা, ব্যথা, যন্ত্রণা, কখনো বা ব্লিডিং হচ্ছে। তো এই সমস্ত হচ্ছে এক্সটার্নাল পাইলসের কথা। কি কি কারণে পেশেন্ট পাইলস ডেভেলপ করছে? জেনারেলি পাইলস ডেভেলপ করে হচ্ছে সেডেন্টারি লাইফ, ইনডাইজেশন, অ্যাসিডিটি, স্পাইসি ফুড খাওয়া, তাহলে ফুড হ্যাবিট, এবং তার থেকে ডেভেলপ হওয়া ইনডাইজেশন, অ্যাসিডিটি, তার থেকে ডেভেলপ হওয়া কনস্টিপেশন, এই কনস্টিপেশন থেকে ডেভেলপ হলো পাইলস। কি করলো পেশেন্ট? বেশিক্ষণ সময় দিয়ে পটি করার চেষ্টা করলো, প্রচুর প্রেসার দিচ্ছে পেশেন্ট এবং অনেকক্ষণ ধরে পটিতে বসে থাকা, স্ট্রেনিং দেওয়া, দিতে দিতে পাইলস ডেভেলপ করলো। কনস্টিপেশন থাকলে পাইলস ডেভেলপ হওয়ার চান্সেস অনেক বেশি। ক্রনিক কনস্টিপেশনও যেরকম একটা কজ অফ পাইলস বা হ্যামারয়েডস, সেরকম ক্রনিক ডায়রিয়া অল্টারনেটিভ উইথ কনস্টিপেশন। কখনো 5-7 দিন ডায়রিয়া থাকছে, আবার 5-7 দিন কনস্টিপেশনে কনভার্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু পটির এই সমস্যার জন্য সবকিছু মিলে আস্তে আস্তে পাইলস ডেভেলপ করলো। এর সঙ্গে হচ্ছে লো ফাইবার ডায়েট, সঙ্গে পেশেন্ট যদি ওবেজ হয় তাহলেও এটা সম্ভব হয়। প্রেগনেন্সির সময় ম্যাক্সিমাম টাইমে মায়েদের ক্ষেত্রে কিন্তু একটা কনস্টিপেশন ডেভেলপ করে এবং তার দরুন কিন্তু পাইলস ডেভেলপ করে। এটা বহু মায়ের ক্ষেত্রে দেখা যায় ডিউরিং প্রেগনেন্সি। তো সেক্ষেত্রেও ট্রিটমেন্ট কিন্তু আমাদের সেম, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে কিন্তু এই প্রেগনেন্ট মায়েদের আমরা সারাচ্ছি। ডিউরিং প্রেগনেন্সি হোমিওপ্যাথি ওষুধ দারুণ কাজ করে, হার্মলেস, প্রেগনেন্সি পিরিয়ডকে সুন্দর করে ওভারকাম করে দেবে। তাহলে প্রেগনেন্সি টাইমে যখন হ্যামারয়েডস বা পাইলস ডেভেলপ করছে, সেই সময় সবার আগে আমি বলবো তো হোমিওপ্যাথির কাছেই যাওয়া উচিত, যা হার্মলেস ট্রিটমেন্ট, বাচ্চার কোনো ক্ষতি হয় না, উল্টে পেশেন্ট কিন্তু অনেক উপকৃত হয়। এছাড়া আছে কিছু জেনেটিক ডিসপোজিশন রয়েছে, যেটা হিস্ট্রি খুঁজলে দেখা যায় যে তারও বাবা মা এইভাবে একটা পাইলসের হিস্ট্রি পাওয়া যাচ্ছে। তাহলে এইসব কারণের জন্য কিন্তু পাইলস ডেভেলপ হয়, যেটাকে যদি আমরা ম্যানেজমেন্ট দিই, ট্রিটমেন্ট আমরা আসছি, যদি আমরা ম্যানেজমেন্ট দিই, কি কি করলে ভালো হয়? হাই ফাইবার ফুড খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, আর অ্যানাল হাইজিন লাইক সিজ বাথ যদি একটু নেওয়া যায়, টাবের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে বিনা ছুঁয়ে যদি গরম শেকটা রেকটামে দেওয়া যায়, তাকে সিজ বাথ বলা হয়। এবং সেটা যদি দিনে 1 বার অথবা 2 বার 15 মিনিট করে দিনে 2 বার করা যায়, তাতে রিকভারি তাড়াতাড়ি হয়। রাতে যারা জাগে তাদের এই ম্যাক্সিমাম কিন্তু পাইলসের প্রবলেম হয়। রাতে জাগলেই দেখবেন অ্যাসিডিটি বেড়ে যায়, তার থেকে ইনডাইজেশন হয়, গ্যাস অম্বল, অ্যাসিডিটি ফলোডেড বাই কনস্টিপেশন ফলোডেড বাই পাইলস। রাতে টাইম মতো ঘুমানো, সকালবেলা টাইম মতো ওঠা, মধ্যেখানে 7 to 8 আওয়ার্সের একটা স্লিপ যদি হয়, পাইলসের রোগীদের জন্য এটা খুব ভালোই হবে। এবার আসি ট্রিটমেন্ট কিভাবে হবে। ট্রিটমেন্টে হোমিওপ্যাথি ওষুধ কতটা সুন্দর কাজ করে আর কত তাড়াতাড়ি সুস্থ করে। আমার সামনে পেশেন্ট বসে আছে, তিনি আমার কাছে 8 মাস আগে এসেছিলেন। তিনি যখন এসেছিলেন তার 3টে পাইলস ছিল, এক্সটার্নাল পাইলস ছিল, তবেই বাইরে থেকে দেখা গেছিল। তার সঙ্গে তার ফোলা, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, শুধু ছিল না হচ্ছে ব্লিডিং। তাছাড়া তার সমস্ত প্রবলেমই ছিল। অল টাইম ইরিটেশন, ডে নাইট তার ইরিটেশন, বিশেষ করে পটি থেকে ফিরে আসার পরে 2-5 ঘন্টা তার যন্ত্রণা থাকতো, জ্বালা থাকতো এবং ফুলে থাকতো। তারপর আস্তে আস্তে কমতো। ভয় পেত দ্বিতীয়বার পটি যদি পায় তাহলে কি করবে, সেই মতো অবস্থায় উনি আমার কাছে আসেন। আপনি এটা নিয়ে ভুগছেন কতদিন? একটা না ওটা ওই ক্ষণেকের জন্য 2 মাস খেলাম, আর তার আগে 5-7 বছর আগে 2 মাস খেয়েছি এরকম ভাবে। আচ্ছা, মানে একটা গ্যাপে পাইলস নিয়ে ভুগেই চলেছেন। ভেতরে 3খানা পাইলস ছিল, তার সঙ্গে জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, ফোলা ছিল, শুধু ছিল না কি রক্তটা ছিল না। সবার সব সিমটমস থাকে না, এনার ক্ষেত্রে সবই ছিল, শুধু ব্লিডিংটা ছিল না। আমাদের ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে কিভাবে কন্ট্রোল হলো একটু বলে দিন। ওই তো ওষুধ খাওয়ার পরেই জ্বালা, যন্ত্রণা, ব্যথা কত? জ্বালাটা একদম থাকে না ওষুধ খেলে, ব্যথাটাও কম হয়ে যায়, ফুলোটাও কম হয়ে যায়। তিনটেই ফোলা, জ্বালা, যন্ত্রণা কমপ্লিট হয়েছে। এখন কথা হলো যে লাস্ট ফোলাটা কতদিন আগে সেরে গেছে? মাসখানেক আগের থেকেই ফোলাটা। তার মানে দেখুন, আমি প্রায় 7-8 মাস ট্রিটমেন্ট করেছি, 6টি মাস লেগে গেছে। জ্বালা, যন্ত্রণা, ব্যথা তো আগেই চলে গেছে, কিন্তু ওই ফোলাটা রয়ে গেছিল, ওটা প্রায় সারাতে প্রায় 6 মাস লেগে গেছে। 6 মান্থস পরে গিয়ে পেশেন্ট বলছে এখন আর ফোলা নেই। এখন ফোলা আছে? একটুও ফোলা আছে?
তো ফোলা কমাতে একটু সময় বেশি লাগে। জেনারেলি আগেই আমরা যেটা পাই সেটা জ্বালা যন্ত্রণার যত সিমটমস আছে পাইলসের সেগুলো সব মিটে যায়, পেশেন্টের পটি ক্লিয়ার হয়, সব ওকে হয়ে যাওয়ার পরেও দেখা যায় ফোলাটা ডাক্তারবাবু রয়ে গেছে। এই ক্ষেত্রে উত্তর একটাই যে একটু সময় লাগবে। জেনারেলি এখানে ফোলা, ব্যথা সবকিছু নিয়ে আমরা সমস্ত সিমটমস গুলো কালেকশন করতে পেরেছি, তার বেসিসে আমরা পোটেন্সি গুলো বাড়িয়ে বাড়িয়ে এসকুলেসিভ দেওয়া হয়েছিল এবং সেটাতে কাজ করেছে, কাজ করে সুস্থ করেছে পেশেন্টকে। প্রতিটি মানুষের সিমটমস নট অনলি ওই ফোলা, জ্বালা যন্ত্রণা, ব্যথা, রক্ত, মলদারের এই সিমটমসটা কমন, পাইলসের জন্য এই সিমটমসটা কমন, কিন্তু তার সঙ্গে দেখতে হবে পেশেন্টের আরো অ্যালার্ট সিমটমস গুলো কি কি আছে, সিমটমস গুলোকে কালেকশন করে যেটার সঙ্গে ম্যাচ করে আমরা সেই মেডিসিনটাকে ব্যবহার করি। যারা যারা পাইলসের ব্যাপারে ভুগছেন তাদের জন্য এটাই বলবো যে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যাতে আপনার রোগটা তাড়াতাড়ি শেষ হয়। এবং একটা জিনিস দেখাতে পেরেছি, এর ট্রিটমেন্ট কিন্তু 1-2 দিনের ট্রিটমেন্ট হতে পারে না, তাহলে একটু সময় নিয়েই তাকে দেখাতে হবে। আর প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে বলছি, কনস্টিপেশন ডেভেলপ করে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যাতে প্রেগনেন্সি পিরিয়ড এবং আফটার প্রেগনেন্সি কনস্টিপেশন তো বিরাটভাবেই ধরা পড়ে, সেটাকেও যাতে ওভারকাম করতে হয়, ফার্স্ট ফেজেই হোমিওপ্যাথির সঙ্গে যোগাযোগ করুন। এই ছিল আমাদের পাইলসের একটা সুন্দর এভিডেন্স, আমরা এনাকে সারাতে পেরেছি। আপনি হ্যাপি তো? নমস্কার, ভালো থাকবেন।